দাবি করার পরেও আমার কাছে ভালো না লাগে, কোরআন হাদিসের আলোচনা হয় কানে প্রবেশ করার পরে শোনার পরেও যদি না আসতে মন চায়, যদি ভালো না লাগে, মনে রাখতে হবে যতই আমি দাবি করি মুসলমান এবং মুমিনের যে ঈমানের নূর আছে সেই নূরটা আমার নিভে গিয়েছে। বলেন ঠিক কিনা? ভালো কাজ আমাকে যদি আনন্দিত করে, খারাপ কাজ যদি আমাকে কষ্ট দেয়, ব্যবসায়ী হলে আজান শোনার পরে তার কাছে মন চাইবে ব্যবসা বন্ধ করে মসজিদে যাওয়া, চাকরিজীবী হলে আজান শোনার পরে তার কাছে মন চাইবে মসজিদে যাওয়া। সামান্য যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে যদি দেখাও যায় সামান্য কিছু ক্ষতি হয়েছে, তারপরেও যদি তার মনে ভালো লাগে, আনন্দ লাগে, তাহলে সে একজন ইমানদার। আর ইমানদারের এই গুণ হওয়া এটা কিন্তু সামান্য কোনো ছোট কোনো গুণ নয়। একজন ইমানদার আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর ডাক শোনার পরে, একজন ইমানদার যখন আল্লাহর নামের পাগল পাড়া হয়ে আল্লাহর ডাকে সাড়া দিবে, ওই ইমানদার এই কাজের উসিলায় আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। ইমানদারের আরেকটা সিফাত আর গুণাবলীর মধ্যে এটাও একটা। সূরা আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর জিকির করা হলে অন্তরে একটা প্রকম্পন শুরু হয়। মুমিন হলো যারা আমি আল্লাহর নামের ডাক শোনার পরে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজানের ধ্বনি শোনায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই ডাক শোনার পরে যাদের অন্তরের মধ্যে একটা প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। মুহাদ্দিসুদ্দাগার, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। আপনারা এখানে কতজন আর মানুষ উপস্থিত আছেন, উনি যখন হাদিস পড়াতেন ওনার হাদিসের দর্সের মধ্যে ছাত্রের সংখ্যা থাকতো হাজার 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 হাজার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনার সমকালীন আরেকজন বুজুর্গ আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন যুগে দেখে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলি বুজুর্গকে বলেন, আল্লাহ আমার প্রতি বড় ইহসান করেছেন, আল্লাহ আমার প্রতি বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। ইহসান করে, দয়া করে, মায়া করে আল্লাহ আমার জীবনের নেক আমলগুলোকে কবুল করে, জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আরেকজন আল্লাহর ওলিকে যখন এই কথা বললেন, আল্লাহর ওলি উনি বুঝতে পেরেছেন যে আপনার মতো একজন মুহাদ্দিসুদ্দাগার, যিনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহ তো আপনাকে ক্ষমা করে আল্লাহ আপনাকে জান্নাত দিবেনি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলিকে বলতেছেন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন, একটা কৌতূহল, আল্লাহ আমাকে ইবাদত করার তৌফিক দান করেছেন, আমি অনেক ইবাদত করতে পেরেছি আল্লাহর তৌফিকে, কিন্তু আমার বাড়ির সামনে একজন কামার ছিল, সারা দিন দেখতাম সে লোহা পিটাতো। কিছুদিন আগে তার ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলা আমার মতো সমপর্যায়ের জান্নাত আল্লাহ ওই কামারকে দান করেছে।